ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের লেকচার। আমাদের আজকের লেকচার ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অধ্যায় 2 এর পার্ট 4, অর্থাৎ আমাদের লেকচারেরও 4 নাম্বার লেকচার। তো 4 নাম্বার লেকচার আছে সপুষ্পক উদ্ভিদ। সপুষ্পক উদ্ভিদ দের সাথে আছে নগ্নবীজী উদ্ভিদ বা আবৃত বীজী উদ্ভিদ। এগুলো আমরা আবৃতবীজী উদ্ভিদ একটা লেকচারে দিয়েছি, আর সপুষ্পক উদ্ভিদ দিয়েছি একটা লেকচারে। তো দেখো, আমরা সপুষ্পক উদ্ভিদ প্রথমে মেইন বইটা পড়ে বুঝিয়ে দিচ্ছি যে মেইন বইটায় কি আছে। সপুষ্পক উদ্ভিদ দে ফুল উৎপন্ন হয়। সপুষ্পক উদ্ভিদে কি হবে? ফুল হবে। যেমন আম, কাঁঠাল, শাপলা, জবা ইত্যাদি। এদের দেহে দেখো সুস্পষ্টভাবে মূল, কাণ্ড, পাতায় বিভক্ত। এই উদ্ভিদগুলো সুস্পষ্টভাবে কি মানে আমরা এই উদ্ভিদ দেখলেই বুঝতে পারবো, এদের 3টা অংশ বুঝতে পারবো, অর্থাৎ মূল থাকবে, কাণ্ড থাকবে এবং পাতা থাকবে। কোন উদ্ভিদ ফল উৎপন্ন করে, আবার কোনটি ফল উৎপন্ন করে না। কোন উদ্ভিদ ফল উৎপন্ন করবে, আবার কোনটা ফল উৎপন্ন করবে না। তাই বীজগুলো অনাবৃত থাকে। এরা প্রধানত কয় ধরনের? 2 ধরনের। একটা হচ্ছে নগ্নবীজী উদ্ভিদ আর একটা হচ্ছে আবৃত বীজী উদ্ভিদ। নগ্ন মানে কি? ওই বীজের মানে উপরে কোনো খোলস থাকবে না। যেমন আমরা আমাদের বডি ঢাকার জন্য জামা কাপড় পরি, তার মানে কি? আমরা আবৃত। যদি জামা কাপড় না থাকে তাহলে নগ্ন। আর আবৃত তো ঢাকা থাকবে। এদের দেহে অত্যন্ত উন্নত ধরনের পরিবহন কলা থাকবে উপস্থিত। আমরা আমাদের এই বইয়েই কলা বা টিস্যু সম্পর্কে কিছুটা ধারণা পাবো পরবর্তীতে। এরা দেখো কাঠ উৎপাদনকারী উদ্ভিদ। এরা কি? সবগুলো কাঠ উৎপাদনকারী উদ্ভিদ। ওই যে আমরা ঘর বাড়ি তৈরি করার জন্য যে কাঠগুলো ব্যবহার করি, সেটা কোথায় পাই? এই উদ্ভিদ থেকেই পাই। নগ্নবীজী উদ্ভিদ। এসব উদ্ভিদের ফুল, ডিম্বাশয় থাকায় এরা কি থাকবে? এইসব উদ্ভিদের মূলে ডিম্বাশয় থাকবে। ডিম্বাশয় থাকার কারণে দেখো ডিম্বাশয় আমরা এটার এই উদ্ভিদের দেখো মূলে ডিম্বাশয় না থাকায় ডিম্বকগুলো নগ্ন থাকে। এই উদ্ভিদের মূল কিসে থাকবে? ফুল, যে এটা ফুল আছে, আমরা ডিম্বকের ছবিটা তোমাদের দেখাবো যে ডিম্বকটা কোন জায়গায় থাকবে। এসব উদ্ভিদের ফুলে ডিম্বাশয় না থাকায় ডিম্বকগুলো নগ্ন থাকে। এসব ডিম্বক পরিণত হয়ে বীজ উৎপন্ন হয়। এসব ডিম্বক কি পরিণত হয়ে বীজ উৎপন্ন করে? উদাহরণ সাইকাস, পাইনাস ইত্যাদি। এগুলো হচ্ছে নগ্নবীজী উদ্ভিদের উদাহরণ। তো আমরা একটু দেখে নিব যে আসলে এই যে ডিম্বকটা কোথায় থাকে বা ডিম্বাশয়। দেখো, আমি তোমাদের সামনে পিডিএফটা দিচ্ছি। এই ধরো একটা ফুল। এই ফুলের আমরা সবগুলো অঙ্গ দেখার দরকার নেই। এই যে দেখো ডিম্বাণু ডিম্বাণু এবং ডিম্বক। তা ডিম্বাণুর কোন জায়গায় থাকে? একটা ফুলের যে গর্ভাশয়, এই যে এখানে এই অংশটা হচ্ছে, এটা হচ্ছে ডিম্বক, ডিম্বাণু। আর ডিম্বক কোনটা? এটার ভিতরে যে নিচে যে একটা অংশ দেখা যায়, এটা হচ্ছে ডিম্বক। এটা হচ্ছে ডিম্বক। আশা করি তোমরা বুঝতে পারবা যে এই ফুলের কোথায় ডিম্বক আছে, এটা বোঝা যাবে। তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল হচ্ছে আমাদের ডিম্বাণু ও ডিম্বকটা কোথায় থাকে, এবং মানে আমরা একটা ফুল থেকে এই ডিম্বাণু ও ডিম্বকগুলো দেখে নিলাম। আশা করি তোমাদের এই পার্ট পড়ার জন্য এটা অনেক সহায়ক ভূমিকা পালন করবে। দেখো, এবার আমরা এই পার্টের মধ্যে যে অনুধাবনমূলক প্রশ্ন আছে, জ্ঞানমূলক প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো একটু দেখব। সপুষ্পক উদ্ভিদের দেহে কি কি ভাগে বিভক্ত? সপুষ্পক উদ্ভিদের দেহ কি কি ভাগে বিভক্ত? দেখো যে সপুষ্পক উদ্ভিদের দেহ মূল, কাণ্ড, পাতায় বিভক্ত। নগ্নবীজী উদ্ভিদের ডিম্বক কি তৈরি করে? নগ্নবীজী উদ্ভিদের দেহ, অর্থাৎ নগ্নবীজী উদ্ভিদের ডিম্বক বীজ তৈরি করে।
নগ্নবীজি উদ্ভিদ কাকে বলে? নগ্নবীজি উদ্ভিদ কাকে বলে একটা প্রশ্ন। দেখো, যেসব উদ্ভিদের ফুলে 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 ডিম্বাশয় থাকে না, ফলে ডিম্বকগুলো নগ্ন থাকে, তাদেরকে কি থাকবে? তাদেরকে নগ্নবীজি উদ্ভিদ বলবে, যেমন স্পাইরোগেরা ফাইনাস ইত্যাদি। অথবা বীজগুলো এক প্রকার বীজ ধারক পত্রে নগ্ন বা খোলা অবস্থায় থাকে, তাই এদের নগ্নবীজি উদ্ভিদ বলে, যেমন ডাব, নারিকেল, তারপর হচ্ছে পাইনাস। সপুষ্পক উদ্ভিদ কাকে বলে? যেসব উদ্ভিদের ফুল উৎপন্ন হয় তাদের সপুষ্পক উদ্ভিদ বলে। যেসব উদ্ভিদের ফুল হবে তাদেরকে সপুষ্পক উদ্ভিদ বলবে। ফল কাকে বলে? নিষিক্ত ও পরিপক্ক গর্ভাশয়কে ফল বলে। নিষিক্ত এবং পরিপক্ক গর্ভাশয়কে ফল বলবে। অনুধাবনমূলক প্রশ্ন: কি কি বৈশিষ্ট্যের ভিত্তিতে একটি উদ্ভিদকে নগ্নবীজি বলা হয়? নিম্নোক্ত বৈশিষ্ট্যের ভিত্তিতে একটি উদ্ভিদকে নগ্নবীজি বলা হয়। ১ নাম্বার, বীজ অনাবৃত বা নগ্ন থাকে। অনাবৃত বা নগ্ন এটা তো তোমরা বুঝতে পারছো যে ঢাকা থাকলে আবৃত, ঢাকা না থাকলে নগ্ন। ফল হয় না, গর্ভাশয় অনুপস্থিত। ফলও থাকবে না মানে হবে না, এবং গর্ভাশয়ও থাকবে না। তারপর নগ্নবীজি ও আবৃতবীজি উদ্ভিদের বৈশিষ্ট্য। নগ্নবীজি উদ্ভিদের বৈশিষ্ট্যসমূহ নিম্নরূপ: ফল হয় না, বীজ অনাবৃত অর্থাৎ নগ্ন থাকে, গর্ভাশয় অনুপস্থিত, যেমন সাইকাস ফাইনাস ইত্যাদি। তারপরে উদ্ভিদের কাণ্ডে সাধারণত শাখা প্রশাখা থাকে না। তারপর আবৃতবীজি উদ্ভিদের বৈশিষ্ট্যসমূহ নিম্নরূপ: বীজ ফলের মধ্যে ঢাকা থাকে, ফল হয়, গর্ভাশয় থাকে, যেমন আম, কাঁঠাল ইত্যাদি। কাণ্ড শাখা প্রশাখায় বিভক্ত থাকে। তারপর সাইকাসকে নগ্নবীজি উদ্ভিদ বলা হয় কারণ কি? সাইকাসকে নগ্নবীজি উদ্ভিদ বলার কারণ: নগ্নবীজি উদ্ভিদের ফুলে ডিম্বাশয় থাকে না, ফলে ডিম্বকগুলো নগ্ন অবস্থায় থাকে। সাইকাস উদ্ভিদে নগ্নবীজি উদ্ভিদ ও বৈশিষ্ট্যগুলো দেখা যায় বলে এদেরকে নগ্ন উদ্ভিদ বলা হয়। এখানে আমাদের একটা প্রশ্ন দেখো, সৃজনশীল প্রশ্ন আছে। সৃজনশীল প্রশ্নটা: ডিম্বক কিসে পরিণত হয়? তারপর আবৃতবীজি উদ্ভিদ কাকে বলে? চিত্র এ এর বৈশিষ্ট্য। চিত্র এ এর কোন কোন বৈশিষ্ট্য থেকে বি আলাদা? তা আমরা এখান থেকে বৈশিষ্ট্যগুলো জানি। ডিম্বক বীজে পরিণত হয়। যেসব উদ্ভিদের ফুল, ফল, বীজ হয় এবং বীজগুলো ফলের মধ্যে আবৃত বা গুপ্ত অবস্থায়, গুপ্ত মানে কি? লুকানো। গুপ্ত অবস্থায় থাকে, তাদেরকে আবৃতবীজি বা গুপ্তবীজি বলা হয়। এই উদ্ভিদের ফুলে ডিম্বাশয় থাকে, ডিম্বকগুলো ডিম্বাশয়ে সজ্জিত থাকে। নিষেকের পর ডিম্বক বীজে এবং ডিম্বাশয় ফলে পরিণত হয়। এ কারণে বীজগুলো ফলের মধ্যে আবৃত অবস্থায় থাকে। তারপর আমরা নগ্নবীজি উদ্ভিদের বৈশিষ্ট্য লিখব। আর গ নাম্বারে দেখো, যেহেতু বলছে নগ্ন এ চিত্রের উদ্ভিদের বৈশিষ্ট্য লিখতে, আমরা বৈশিষ্ট্য লিখব। এগুলো তোমরা একটু সুন্দর করে পড়ে নিবা, কয়েকবার লেখার চেষ্টা করবা, তাহলে দেখবা সুন্দর হবে। তো দেখো, এই যে ঘ নাম্বার, মানে একটা তুমি প্রথম যখন লিখবা তখন একটা ওই যা চাইছে প্রশ্ন দিয়ে একটু মন্তব্যের মতো লিখে নিচে উত্তরটা দেওয়া হলো, এরকম করে লিখবা, লিখলা। তারপর সর্বশেষ যখন লেখাটা শেষ করবা তার আগে একটা লাইনে একটা মন্তব্যর মতো দিবা। যেমন এখানে দেওয়া আছে: সুতরাং বি উদ্ভিদে বীজ ফলের মধ্যে আবৃত অবস্থায় থাকে, কিন্তু এতে বীজ নগ্ন অবস্থায় বিদ্যমান থাকে। এইভাবে একটা মন্তব্য দিবা। তো ডিয়ার স্টুডেন্ট, এখন আমরা দেখব এই পার্টের এমসিকিউ প্রশ্ন। সপুষ্পক উদ্ভিদ কত প্রকার? উত্তর হচ্ছে ক নাম্বার, 2 প্রকার। কোন ধরনের উদ্ভিদের বীজ অনাবৃত বা নগ্ন থাকে? নগ্নবীজি উদ্ভিদ। উত্তর হচ্ছে গ নাম্বার। শাপলা কোন ধরনের উদ্ভিদ? সপুষ্পক উদ্ভিদ। উত্তর হচ্ছে 1 নাম্বার মানে ক। সাইকাস নগ্নবীজি কারণ ফুলে ডিম্বাশয় থাকে না। উত্তর হচ্ছে খ নাম্বার। যেসব উদ্ভিদে ফুল উৎপন্ন হয় তাদেরকে কি বলা হয়? সপুষ্পক উদ্ভিদ। উত্তর হচ্ছে খ নাম্বার। নিষেকের ফলে ডিম্বক পরিণত হয় নিচের কোনটিতে? বীজে। খ নাম্বার উত্তর নগ্নবীজি উদ্ভিদ। কোন জোড়া? সাইকাস ও ফাইনাস। খ নাম্বার উত্তর।
কোনটির ফুল ফল ও বীজ হয়? আম। তারপর উত্তর হচ্ছে খ নাম্বার, নগ্নবীজী উদ্ভিদ নগ্ন থাকে কেন? উত্তর হচ্ছে ১ নাম্বার, ফুলে ডিম্বাশয় না থাকায়। ফুলে ডিম্বাশয় না থাকায়। কোনটি কাঠ উৎপাদন প্রদানকারী উদ্ভিদ হিসাবে পরিচিত? সপুষ্পক উদ্ভিদ। ফাইনাস কোন জাতীয় উদ্ভিদের উদাহরণ? নগ্নবীজী। ৭২ নাম্বার, সপুষ্পক উদ্ভিদের উদাহরণ ৪ নাম্বারটা। নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য হলো ডিম্বকগুলো নগ্ন থাকে, ডিম্বক বীজে পরিণত হয়। উত্তর হচ্ছে ৪ নাম্বারটা, অর্থাৎ ২ আর ৩। সপুষ্পক উদ্ভিদসমূহ মূল কাণ্ড পাতায় বিভক্ত। উন্নত ধরনের পরিবহন কলা উপস্থিত। উত্তর হচ্ছে ১ নাম্বারটা। এখানে একটা চিত্র আছে, একটা গাছের চিত্র। সেখানে দেওয়া আছে চিত্রের উদ্ভিদটির নাম কি? সাইকাস। ৭৬, উদ্ভিদটি সপুষ্পক উদ্ভিদ, নগ্নবীজী উদ্ভিদ, মূল কাণ্ড পাতায় বিভক্ত। উত্তর ৩ টাই সঠিক। এটা মূল কাণ্ড পাতায় বিভক্ত থাকবে। অর্থাৎ ৪ নাম্বারটা উত্তর। তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আমাদের আজকের লেকচারের আলোচনা, অর্থাৎ ৪ নাম্বার লেকচার। পার্ট ছিল ৪-৬ সপুষ্পক উদ্ভিদ। তো যদি আমাদের এই ক্লাসগুলো তোমাদের ভালো লাগে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবা। অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো একটা লেকচারে।